Hello everyone, welcome to Veersena Force Academy. আজ আমাদের ডিসকাস এর টপিক টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। ভারত বাঘের দেশ। বিশ্বের মোট পণ্য বাঘের প্রায় ৭০% আজ ভারতে বাস করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই বিশাল সাফল্যের পেছনে কি রয়েছে? কবে শুরু হলো বাঘ সংরক্ষণের এই যাত্রা? কোন রাজ্যে কতগুলো টাইগার রিজার্ভ আছে? ভারতের টাইগার রিজার্ভ, প্রজেক্ট টাইগার, রাজ্যভিত্তিক তালিকা এবং সাম্প্রতিক অগ্রগতি। চলো শুরু করা যাক। প্রজেক্ট টাইগার কি? ১৯৭০-এর দশকে ভারতে বাঘের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে গিয়েছিল। শিকার, বন উজাড় এবং মানুষের হস্তক্ষেপে বাঘ প্রায় বিলুপ্তির পথে। এই পরিস্থিতি থেকে বাঘকে রক্ষা করতেই ১৯৭৩ সালের ১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার শুরু করে প্রজেক্ট টাইগার। এই প্রকল্পটি চালু হয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ১৯৭২-এর অধীনে। শুরুতে মাত্র ৯টি টাইগার রিজার্ভ নিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। এনটিসিএ ও প্রশাসনিক কাঠামো। ২০০৫ সালে গঠিত হয় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এনটিসিএ। এই সংস্থাটি টাইগার রিজার্ভ পরিচালনা, মনিটরিং, রাজ্য সরকারের সাথে সমন্বয়, টাইগার কনজারভেশন প্ল্যান তৈরি এই সমস্ত কাজের দায়িত্বে রয়েছে। ভারতে টাইগার রিজার্ভের সংখ্যা। ২০২৫ সাল পর্যন্ত ভারতে মোট ৫৮টি টাইগার রিজার্ভ রয়েছে। এই রিজার্ভগুলি ভারতের মোট ভূমির প্রায় ২.৩%, মোট এলাকা প্রায় ৮৪,৪৮৭ বর্গ কিলোমিটার। রাজ্যভিত্তিক বিভাজন। মধ্যপ্রদেশ ৯টি, সবচেয়ে বেশি, মহারাষ্ট্র ৬টি, তামিলনাড়ু ৬টি, কর্ণাটক ৫টি, আসাম ৫টি, রাজস্থান ৫টি, ছত্তিশগড় ৪টি, উত্তরপ্রদেশ ৩টি, অরুণাচল প্রদেশ 3টি, কেরালা 2টি, ওড়িশা 2টি, তেলেঙ্গানা 2টি, উত্তরাখণ্ড 2টি, পশ্চিমবঙ্গ 2টি, আন্ধ্রপ্রদেশ 1টি, বিহার 1টি, ঝাড়খণ্ড 1টি, মিজোরাম 1টি। কোর ও বাফার জোন। প্রতিটি টাইগার রিজার্ভে থাকে 2টি অংশ। কোর এলাকা। এই এলাকা সম্পূর্ণ সংরক্ষিত। এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। এটি শুধুমাত্র বন্যপ্রাণীর জন্য। বাফার জোন। সীমিত মানব কার্যকলাপ অনুমোদিত। বাং গ্রামবাসীদের জীবিকা ও সংরক্ষণ দুটোর মধ্যে ভারসাম্য বজায় রেখে এটিকে বাফার জোন ঘোষণা করা হয়েছে। এই ব্যবস্থায় বাঘের নিরাপদ বাসস্থান নিশ্চিত করে। টাইগার জনসংখ্যার সাফল্য। ২০২২ সালের টাইগার সেন্সাস অনুযায়ী ভারতে বন্য বাঘের সংখ্যা ৩,৬৮২টি, অর্থাৎ বিশ্বের মোট বাঘের প্রায় ৭০%ই ভারতেই রয়েছে। এটি প্রজেক্ট টাইগারের সবচেয়ে বড় সাফল্য। বড় ও ছোট টাইগার রিজার্ভ। ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ নাগার্জুনা সাগর শ্রীশাইলম, অন্ধ্রপ্রদেশ, এলাকা ৩,২৯৬ বর্গ কিলোমিটার। সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ ওরাং টাইগার রিজার্ভ, আসাম, এলাকা ৪৯২ বর্গ কিলোমিটার। নতুন অগ্রগতি। ভারত সরকার নিয়মিত নতুন টাইগার রিজার্ভ যুক্ত করছে। ২০২৫ সালে মধ্যপ্রদেশে যুক্ত হয়েছে মাধব টাইগার রিজার্ভ, এলাকা ১,৬৫১ বর্গ কিলোমিটার। এই উদ্যোগ অবৈধ শিকার রোধ, বন সংরক্ষণ এবং মানুষ বন্যপ্রাণী সংঘাত কমাতে সাহায্য করে। টাইগার রিজার্ভ শুধু বাঘ বাঁচায় না, এটি পুরো বাস্তুতন্ত্রকে রক্ষা করে। Thank you for watching. See you in the next video. Like and subscribe.